আসসালামাইকুম। তো দেখো আমি চা আর বিস্কিট নিয়েছিলাম সকালবেলার নাস্তার জন্যে। কিসের জন্য আজকে সকালবেলা চা বিস্কুট সেটাও করতেছম। তো তোমরা আমার সাথেই থাকো। এই দেখো ঝড়ি পড়তেছে, ঝড়ি। এই ঝড়ির মধ্যে রাতের বেলা এমন ঘুমাইছি, একে উঠছি দেরিতে। এই জন্য সকালবেলা নাস্তা হলো চা বিস্কুট। তো যাদের হলো টিনের ঘর আছে তারাই জানে বৃষ্টির দিনে ঘুমানোর কি মজা। মিষ্টি কুমড়া সুন্দর করে কাটি ধুয়ে নিয়েছিলাম। তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ডিম পাক করিম। তা তোমরা আমার ভিডিওটা দেখো। আর এদিকে দুধ জাল বসাছিলাম, দেখো কি সুন্দর দুধগুলো সর পড়ে গেছে। এই দুধ জাল দিবে ধীরে দুধ যতই কম দাঁড়া দুধ আর থামেই না। তো দেখো এদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো সিলেট এখন হাঁড়ি বসি দিয়ে পেঁয়াজ বাটা, জিরা বাটা, তারপর কাঁচামরিচ ফালা, হলুদ লবণ তেল মশলাগুলো সব ভালোভাবে কষে নিতেছম। তো কষান শেষ করিয়া এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এদিকে দেখো আমি মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে কষে নিতেছম। তো দেখো কষান মজান হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম পানি দিন। তো ঝোলের জন্য না পানি দিয়ে দিলাম। আর এদিকে দেখো দুটো ডিম নিছম। ডিম দুটো সুন্দরভাবে গুলাইয়া ভাজিয়া ওই তরকারির ঝোলের মধ্যে দিয়ে দেম। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি ডিম ভাজি এর মধ্যে দিয়ে দেম। তো দেখো তা অবশ্যই দিয়ে ডিম ভাজার জন্য দিয়ে দিলাম। তো দেখো ডিমটা ভাজা হয়ে যেতেছে। তো দেখো ডিমটা আমি টুকরো টুকরো করে নিলাম, 4 টুকরো করলাম। তো দেখো ডিমগুলো আমি মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। অনেক কিন্তু মজা লাগে খেতে। তো তোমরা এদিনকা করে পাক করে খাবেন। শুভ দুপুর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।